বছরের শেষ কাজটা করতেই চলে গিয়েছিলাম আমি আজকে। কাজটা করার পর ওখান থেকে চলে গেছিলাম একটু মেলা ঘুরতে। আর মেলায় গিয়ে যে এই অঘটন হবে তা তো আমি ভাবতেই পারিনি। মনটা খারাপ করে জাস্ট বাড়ি আসতে হলো। আর কি করব, চলো আজকের ব্লগটা স্টার্ট করি। কাজ থাকার দরুন প্রত্যেক বছরের মতো যিশুকে এবছর সাজাতে পারি। জাস্ট প্রে করেই আমি কাজে বেরিয়ে গেছিলাম। ক্লায়েন্টের বাড়ি গিয়ে অনেকক্ষণই আমাকে ওয়েট করতে হয়েছিল। কিছু রিচুয়ালসের কারণে ক্লায়েন্ট আটকে পড়েছিল। যেহেতু সেদিন আমার একটাই ক্লায়েন্ট ছিল আর বাড়ির সামনেই কাজ ছিল, তাই আমার কোনো তাড়া ছিল না। ওকে সাজানোর পর আমার এত কিউট লাগছিল যে লাস্টে আমি জাস্ট এই কটা ভিডিওই নিতে পেরেছি। বিকজ ও বসতে বসতে না অলমোস্ট 2 ঘন্টা লেট করেছিল, তো ওকে খুব ফাস্ট মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা দুজন নামিয়ে দিয়েছিলাম ওর কাজ। ভালো লাগছে লুকটা? খুবই ভালো লাগছে। আমি কোনো ভিডিও নিতে পারি। ছেলে হোক ভালো, মেয়ে হোক, অন্নপ্রাশনে তোমাকেই নেবো, আবার বুক করবো। থ্যাংক ইউ। যাই হোক, তোমরা তো শুনেই নিলে যে ওর কেমন লাগলো, আর তোমরাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে ওকে কেমন লাগছে। আমি কিন্তু একদম স্কিন ফিনিশ লুক করেছিলাম। রিমি এখানে প্রচুর জোরাজোরি করছিল, তো তোমাদের কিন্তু খেয়ে যেতেই হবে দিদি। তো যেই রুমে ওর অ্যাকচুয়াল ফটোশ্যুট হচ্ছিল, আমিও গিয়ে একটু টুকটাক ছবি ভিডিও তুলে নিয়ে চলে গেলাম সোজা ছাদে খেতে। প্লিজ তোমরা আমার ফেসটাকে ইগনোর করে যেও, কারণ সারাদিন পরে বিধ্বস্ত অবস্থাটা দেখানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর তো অর্পিতা চলে যাচ্ছিল ওর বাড়িতে, আর আমি চলে এসেছিলাম আমার দিদা বাড়ি। আমার বান্ধবী এখানে অপেক্ষা করছিল আমার জন্য। আর দেখো, কাজ থেকে চলে এসে আমাকে আবার কাজে লাগিয়ে দিয়েছে, চা করতে দিয়েছে। তিথিকে লিপস্টিক পরিয়ে দিয়ে আমিও একটু সেজে গুজে নিলাম আর চলে গেলাম আমাদের হালিশহ সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেকেন্ড টাইম যাচ্ছিলাম আর গিয়ে দেখলাম যে এরকম জামা কাপড়ের দোকানও দিয়েছে। পুরো মেলাটা তো আমাদের ঘোরা হয়ে গেল, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল খাওয়া। কারণ আমি আর তিথি যেখানে থাকবো সেখানে কিন্তু কিছু কেনাকাটি হবে না, অনলি খাওয়া হবে। তো চলো, এখানে আমাদের খাওয়া তো স্টার্ট হয়ে গেছে। খেয়েছিলাম কর্ন চাট, ঘুগনি, পাঁপড়, সব কিছু ঠিকঠাক চলতে থাকে, কিন্তু এই স্প্রিং পটেটোটার হয়তো আমাদের কপালেই ছিল না। জাস্ট 2টো বাইট মুখে দিতে না দিতেই এটা কিন্তু পড়ে গেছিল। হ্যাঁ, হয়তো আমাদের ভুলেই পড়েছিল। তো যাই হোক, এইটুকু মন খারাপ নিয়ে 2খানা পপকর্ন আমার মাসির জন্য কিনে এবারে আমি যাচ্ছি বাড়ি। এইসব ইনসিডেন্ট তো লাইফে হতেই থাকবে। দেখা হচ্ছে অন্য ব্লগে।